হাতের আর চোখের নানান ভঙ্গি করে ছবি আপলোড করে পর্দার ভান ধরা বোরকা পরা মেয়েগুলো আমার চোখে উলঙ্গ নারীর চাইতেও বেশি বেপর্দা ও অশ্লীল মনে হয়। বোরকা শুধু একটা কাপড়ের নাম, পর্দা শুধু কাপড় না, পর্দা হলো ইমানের নাম। এটা একটা চরিত্র, একটা মানসিকতা। অনেকে আছেন যারা পর্দা করেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নেয়ামত। কিন্তু পর্দার আসল উদ্দেশ্য কি? পর্দার আসল উদ্দেশ্য হলো নিজেকে আড়াল রাখা, নজর থেকে বাঁচানো, নিজের সৌন্দর্যকে সীমাবদ্ধ রাখা। যারা পর্দা করেন না তাদের কথা বাদ, কারণ তাদের বাবা ভাই স্বামীদের কাছে হয়তো তাদের মেয়ে বোন স্ত্রীকে অন্যদের কাছে উপস্থাপন করতে ভালো লাগে, করুক। কিন্তু যখন কেউ পর্দা করে, রং বেরঙের বোরকা পরে, কোমরে টাইট করে ফিতা বাঁধে, হিজাবের উপর মাথায় ফুল লাগায়, আলাদা করে নকশা করা নেকাব পরা, রাস্তায় হেলে ডুলে ঘুরে বেড়ায়, অথবা আয়নার সামনে ছবি তুলে সেটাকে সাজিয়ে গুছিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তখন প্রশ্ন আসে, আমি কি সত্যিই নিজেকে আড়াল করছি, নাকি নতুন ভাবে প্রকাশ করছি? নিজের মনকে শান্ত করার জন্য আমরা অনেক সময় এমন কিছু গ্রহণ করি যেটাকে আমরা নিজের মতো করে হালাল বানিয়ে নেই, কিন্তু সত্য যাচাই করা দরকার এটা আসলেই কি শরীয়ত সম্মত কিনা। কিছু কথা মনে রাখা দরকার, পর্দা মানে শুধু শরীর ঢেকে রাখা নয়, বরং নিজের উপস্থিত ও আকর্ষণকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় নিজেকে দেখানোর ইচ্ছা, রিয়া দেখানো খুব সূক্ষ্মভাবে মনের ভিতরে ঢুকে যেতে পারে। ভালো কাজ করেও যদি নিয়ত ঠিক না থাকে তাহলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই সমাধান কি? নিজের নিয়তটা যাচাই করা, কিভাবে বোরকা পরছি এবং কেন পরছি, আল্লাহ কি এতে সন্তুষ্ট হবেন, এই প্রশ্নটা নিজেকে করা। যদি সন্দেহ থাকে তাহলে এই পদ্ধতিতে বোরকা পরা ছেড়ে দেওয়া, কারণ দিনের পথে নিরাপদ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন, আমিন। সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরকেও সতর্ক করে দিবেন। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মাসালাগুলো সহজে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।